নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে একটা কথা বলি, সব বন্ধুদের আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল এবং 2025 সব বন্ধুদের যেন ভালো কাটে, এটাই আমি প্রার্থনা করব। তাহলে চলুন ভিডিওর ব্যাপারে কিছু কথা বলি। আজকে আমি যে বিষয়ের উপর ওয়াটার কালারটা করছি, আজকে একটা ওয়াটার কালার কম্পোজিশন করছি উইন্টারের উপরে। তো আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন যে কি বিষয়ের উপর ওয়াটার কালারটা হতে চলেছে। আজকে কিন্তু খুব খুব কম সময় কিভাবে আপনার ওয়াটার কালার কম্পোজিশন কমপ্লিট করতে পারবেন, বা কোনো কম্পিটিশনে গেলে যে কি করে ওয়াটার কালারটা করবেন, মানে উইন্টারের যে ওয়াটার কালারটা আমি শেখাচ্ছি সেটা কিন্তু আমি যে পুরো শেখাবো। এই জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি লাইন ড্রয়িংটা করে নিচ্ছি, তারপরে কালারটা আমি শুরু করব। তো লাইন ড্রয়িং করার সঙ্গে সঙ্গে কিছু কথা বলছি, মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে পরবর্তী সময় কাজের ক্ষেত্রে, বিশেষ করে কম্পিটিশনগুলোতে। দেখেন, প্রথমে লাইন ড্রয়িংটা আমি এখানে সাজেশান দিই যেভাবে লাইন ড্রয়িংটা করছি, আপনারাও কম্পিটিশনে কিন্তু চেষ্টা করবেন সাজেশানটা ফেলে তাড়াতাড়ি করে লাইন ড্রয়িংটা করে নেওয়ার চেষ্টা করবেন। 10 মিনিটের মধ্যে, জোর হলে 12 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ড্রয়িংটা শেষ করার, ঠিক আছে? তারপরে কিন্তু কালারটা আপনাকে ধরতে হবে, আর কালারটাও আপনাকে ঠিক একটা টাইম হিসাব করে শেষ করার প্ল্যানিং করে নিতে হবে কম্পিটিশনের জন্য, কিন্তু বারবার বলছি এটা আমি। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কালারটা যখন করবেন পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট অন কালার করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার শুকিয়ে যাচ্ছে কালার। কেমন করে হবে? ওপর থেকে কালার নিচে নামবেন, আমি দেখাবো এখানে কালারটা কীভাবে করবেন, কোন টেকনিকে, সেটা একটু ভালো করে নোটিস করবেন বা দেখে নেবেন। তারপরে কি করবেন? তারপরে মানুষটাকে করবেন। মানুষটা যখন ফার্স্ট টোন দেবেন তখন শুকাতে সময় দিতে হবে, ততক্ষণ আপনি পেছন দিকে যা যা অবজেক্টগুলো আছে সেগুলো সেকেন্ড টোন দিতে থাকবেন। দিয়ে তারপরে মানুষটাকেও সেকেন্ড টোন দেবেন, তারপর টাচ আপ টোন মানে থার্ড টোন, আর যেখানে যেখানে মনে হবে সেখানে টোনগুলো দেবেন। আর ফার্স্ট টোন সেকেন্ড টোন যদি থার্ড টোন যদি কেউ না বুঝে থাকেন, আমার প্লে লিস্টে চলে যাবেন, গিয়ে দেখে নেবেন ভিডিওগুলোর মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন কীভাবে করবেন, কী এইটা হয় ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন। তো আমি মানে পুরোপুরি বিস্তারিতভাবে বলে দিয়েছি। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্লে লিস্টটিকে দেখে নিন। বিস্তারিতভাবে আমি বলে রেখেছি যে কীভাবে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোনটা করবেন, বা টোনগুলো কেন ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন করলে কী সুবিধা আমাদের, পুরোটাই আমি বলে দিচ্ছি। তো এখন যেহেতু কম্পোজিশন করছি, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। এখানে যে শীতকালের কম্পোজিশনটা আমি সাজিয়েছি, সেটা একটা ফিগার দিয়েছি। আপনারা সেম এই ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দুটো মানুষ আগুন পোয়াচ্ছে সেটাও করতে পারেন, বা গাছটার মধ্যে দেখুন খেজুরের গাছ, একটা মানুষ খেজুরের রস পাড়তে উঠছে, সেটাকে সামনে এনে হাইলাইট করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ডটা একই রাখতে পারেন, কিন্তু কম্পোজিশনটা আপনি নিজে নিজে এরকম করে চেঞ্জ করবেন, ঠিক আছে? আরও ভালো কী হয়, যদি আপনারা ছোটো ছোটো 4-5টা একটা খাতার মধ্যে, এটা কম্পিটিশনের সময় কিন্তু আমি করতে বলছি না, ঠিক আছে? এই প্র্যাকটিসগুলো কম্পিটিশনের আগে আপনারা করতে পারেন, যে কোনো সাবজেক্ট নিয়ে ছোটো ছোটো বক্স করে লেআউট করে তারপরে আপনার ড্রয়িং করে নিন। যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত কোনো ভিডিও দেখতে চাইছেন, তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদের এটা করে দেখাবো যেটা কীভাবে করবেন, ঠিক আছে? তো মন দিয়ে দেখুন কীভাবে কী আমি শেখাচ্ছি। এবার আমি কালারটা শুরু করব, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কালারটা আমি কী কী নিচ্ছি, পেপার কিনি, সবটাই বলবো। আগে কালারটা দেখুন মন দিয়ে। আমি কালার কী নিচ্ছি, কালার এখানে আর্টিস্ট কালার নিচ্ছি, ক্যামেলের আর্টিস্ট কালার আমি এখানে ইউজ করছি। আমি এই ছবিটা মানে এই ওয়াটার কালার কম্পোজিশনের ক্ষেত্রে বা এই সাবজেক্টের ক্ষেত্রে আমি যেগুলো ইউজ করেছি, আলটিমেট ব্লু, কোবাল্ট ব্লু, ব্রাউন শাইনা, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ইয়েলো অকার, লেমন ইয়েলো, গম্বুজ ইয়েলো আর শ্যাপ গ্রিন, এই কালারগুলো কিন্তু আমি ইউজ করেছি, ঠিক আছে? যদি কোনো কালারের অসুবিধা হয়ে থাকে, না বুঝে থাকেন কালার, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু হেল্প করে দেবো। আর এখানে আমি যে কাগজটা ব্যবহার করেছি সেটা কিন্তু একটু ভালো কোয়ালিটির 220 GSM-এর একটা খাতা আমি ব্যবহার করেছি ওয়াটার কালারের জন্য, ঠিক আছে? আর যে ব্রাশটা আমার হাতে দেখছেন সেটা হচ্ছে রাউন্ড ব্রাশ 12 নম্বর, আর 6 নম্বর রাউন্ড ব্রাশ কিন্তু এই কাজটার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। আর যদি কিছু জানার থাকে আমি অতি অবশ্যই বলছি, আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের কিন্তু বলে দেবো। যেটা বলেছিলাম ফার্স্ট টোনটা আমি দিচ্ছি, দেখছেন কীরকম করে, তারপরে সেকেন্ড টোনটা এইভাবেই করবেন। আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখুন। যদি কোনো জায়গায় বারবার বলছি কোনো অসুবিধা হয়, অতি অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।